হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ভুনা খিচুড়ি। তোমরা সবাই জানো ভুনা খিচুড়ি খুবই টেস্টি হয় আর খুব ভালো দেখতেও হয়, একদম ঝরঝরে। তো আজকে এই সুন্দর রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভুনা খিচুড়ি বানাবার জন্য আমি নিয়েছি 1 বাটি পরিমাণে সোনা মুগের ডাল। সোনা মুগের ডালকে আমি হালকা করে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। এরপরে আমি নিয়েছি 1 বাটি মসুর ডাল। মসুর ডালটাকেও হালকা করে ভেজে নেব, যাতে এর মধ্যে থেকে সমস্ত ময়েশ্চার চলে যায়, একদম ড্রাই হয়ে গেল। আর আমি নিয়েছি 2 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছিলাম। এরপরে চালটাকে আমি হালকা করে ডালেরই মতো কড়ার মধ্যে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি কড়ার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু আমি একটু ভেজে নিয়ে কিছুটা চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে ভিনিগার, যা চিকেনগুলোকে খুব তাড়াতাড়ি নরম আর সফট করে দেবে। এটা যেহেতু ভুনা খিচুড়ি, তো এর মধ্যে বেশি পরিমাণে জল অ্যাড করব না, তাই আমি মাংসটাকে পুরোপুরি চিকেনটাকে শুকনো অবস্থাতেই সিদ্ধ করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি আর কিছুটা কাঁচা লঙ্কা, 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি চিকেনটাকে চাপা দিয়ে হালকা করে সিদ্ধ করে একটু করে নেড়ে চেড়ে কষতে থাকবো, যাতে জল ছাড়াই চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। চিকেনটা বেশ সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণে নুন। সমস্ত মশলাতে ভালো করে চিকেনটা কষিয়ে নিলাম। এরপর চিকেনটা আমি আলাদা করে সরিয়ে নিলাম আর ওভেনের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা পিতলের হাঁড়ি। পিতলের হাঁড়ি যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। সর্ষের তেলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে জিরে দিয়ে আমি সাঁতলে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে আদা বাটা, রসুন বাটা, এরপর আমি সমস্তটা ভালো করে নেড়ে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে এসেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো আর অ্যাড করে দিলাম আগে থেকে করে রাখা গরম জল। সমস্ত মশলাটা আমি গরম জলের মধ্যে কিছুটা পরিমাণে ফুটতে দেব। জলটা বেশ গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালগুলো। মসুর ডাল, মুগের ডাল দিয়ে দিলাম আর অ্যাড করে দিলাম চিকেনের টুকরোগুলো, যা আমি সুন্দর করে কষিয়ে রেখেছিলাম। সমস্ত কিছু হাঁড়ির মধ্যে একে একে করে দিয়ে দিচ্ছি। অল্প করে নেড়ে দিলাম। সমস্ত মিশ্রণটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। হাঁড়ির ঢাকা খুলে দেখে নিয়েছি, বেশ ভালো সুন্দর গন্ধ আসছে। ডালটাও একটু সিদ্ধ হয়ে এসেছে।
পিতলের হাঁড়িতে যদি এই ভুনা খিচুড়ি করা যায় তো এটা খিচুড়ির টেস্ট অনেক বাড়িয়ে দেবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ভাজা মশলা অ্যাড করে দিলাম, যা খাবারের সঙ্গে আরও সুন্দর গন্ধ আসবে। আর কিছুটা পরিমাণে নুনও অ্যাড করে দিচ্ছি, আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আরও 7-8টা পরিমাণে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। আপনারা ভুনা খিচুড়ি বানালে এইভাবেই পিতলের হাঁড়ির মধ্যে বানিয়ে দেখবেন, যা আরও সুন্দর করবে খাবারের টেস্টটাকে। আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে দিলাম। বেশ ভালো করে মাংস আর ডাল সব ফুটে গেছে, সিদ্ধ হয়ে এসেছে। আমার রেসিপিটা ভালো লাগলে ফলো করবেন। আমার আরও সুন্দর সুন্দর রেসিপি আছে, সেগুলো দেখুন, কমেন্ট করুন কেমন লাগছে আপনাদের আমার রেসিপিগুলো। এরপর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল। ভুনা খিচুড়িতে কিন্তু গোবিন্দভোগ চাল মাস্ট, এটা কিন্তু এমনি চালে করা যায় না। গোবিন্দভোগ চাল খাবারের গুণ টেস্ট আরও বাড়িয়ে দেবে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা। ভুনা খিচুড়ি একটু ড্রাই হয়, খুব বেশি পাতলা হয় না। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সেই কারণে জল কিন্তু কম পরিমাণে নিতে হবে। আর এর মধ্যে অ্যাড করে দিলাম ঘি। এবারে আমি সমস্তটা বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ আসছে, ঘি, গরম মশলা আর গোবিন্দভোগ চাল, চিকেন। তো খুবই একটা লোভনীয় টেস্ট, যা খেলে বোঝা যাবে এটা কতটা ভালো লেগেছে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন এরকম টেস্টি সুন্দর ভুনা খিচুড়ি। দেখুন আমার খিচুড়ি পুরো হয়ে এসছে, একদম টাইট আর ঝরঝরে মতো হয়েছে, একদমই পাতলা না। এইভাবে সুন্দর করে ভুনা খিচুড়ি বানিয়ে ফেলুন, যার বৃষ্টির দিনে খেতে অপূর্ব লাগবে। নিজেরা খান বা বাড়িতে অতিথি আসলে খাওয়াতে পারেন, একদমই আলাদা স্বাদের। চিকেন দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, ডাল দিয়ে সুন্দর এই ভুনা খিচুড়ি। আর অবশ্যই পিতলের হাঁড়িতে করবেন, করে পরিবেশন করুন। যারা খাবেন তারা আঙুল চাটবে। তো আমার চ্যানেল ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের কমেন্টে আমি অনেক উৎসাহ পাই, আপনাদের ভালোবাসা পাই। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তখনের জন্য টাটা, ভালো থাকবেন।